দক্ষিণেশ্বর মন্দিরও যে কারিগর বানিয়েছিল সেই একই কারিগর কিন্তু এখানকার যে অন্নপূর্ণা মন্দির সেটা বানিয়েছিল। এটা কিন্তু প্রায় 150 বছরের পুরনো এই মন্দির, যেটা আমার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে যে পুরো মন্দিরের ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু লাইন দিয়ে ভোগ খাওয়ানো হয় এবং তার জন্য সকালে এসে কিন্তু কুপন কাটতে হয়। ভোগ 6টা যে শিব মন্দির, যেরকম দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির দেখা যায়, এখানে কিন্তু জায়গার অভাবে এখানে 6টা শিব মন্দিরই করেছে। হ্যালো, দিস ইজ রূপ দ্য বেঙ্গলি গাই, সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে তোমাদের রূপ নিয়ে চলে এসেছে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা বেসিক্যালি বুঝতেই পেরেছো, একটা ছোট্ট ট্রাভেল ব্লগ হতে চলেছে। আজকে আমি যাচ্ছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মানে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। তো চলো সেটা কিভাবে যাব এবং সেখানকার ভিউ সব কিছুই দেবো এবং মন্দিরের টাইমিং কত সবই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না, দেখতে থাকো আমার এই ছোট্ট ট্রাভেল ব্লগটা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব তো বানতা হ্যায়। তো চলো দেখা হচ্ছে ব্যারাকপুরে পৌঁছে। দেখো ব্যারাকপুর স্টেশন থেকে নেমে চলে এসেছি এই যে গান্ধীঘাট মোড়ে। এবার রাস্তাটা টপকাতে হবে, ওই পারে যেতে হবে। চলো ওই পারে যাই এবার আস্তে আস্তে। ফাইনালি আমি এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের সামনে। এবার চলো মন্দিরের ভিউটা তোমাদের দেখাই। এই দেখো মন্দিরের একদম এন্ট্রি পয়েন্টটা দেখতে পাচ্ছ। এখানে মন্দিরের নামটা লেখা রয়েছে আর এইখানে পার্কিংয়ের জায়গাও রয়েছে। আর এইখানটা দেখো প্যান্ডেল মতো করা, কোনো প্রোগ্রাম হবে মনে হয়। আর এই মন্দিরের যে মূল যে গেটটা, সেটার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব আস্তে আস্তে। তো মন্দিরটাই দেখো কত পুরনো, 1875 সালে তৈরি হয়েছিল এই মন্দিরটা। এবার চলো মন্দিরের সিংহ দুয়ার দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাই কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে বানানো, একদম সেমই আর্কিটেকচারটা যা দেখা যাচ্ছে। এবং এর চারপাশের ভিউটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু একটা বেশ নাট মন্দিরও করা রয়েছে, চলো দেখাই। চলো এই মন্দিরে যে নাট মন্দিরটা সেটা তোমাদের দেখাই। এই দেখো পুরো একদম যেরকম দক্ষিণেশ্বরে আমরা নাট মন্দির দেখি সেরকমই। এবং এইখানে দেখো এই যে মন্দিরের পুরো ভিউটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। আর এইখানে এই যে নাট মন্দিরের একটা রেস্ট করারও জায়গা রয়েছে। এখানেও বিভিন্ন আরও সব রুম দেখা যাচ্ছে। এখানে অফিসিয়াল যারা তারা হয়তো থাকে এইখানে। আর পুরো যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। ওই পারে কিন্তু শিব মন্দিরও রয়েছে, সেগুলোও দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে একদম এই যে অন্নপূর্ণা মন্দির, ঠিক ওর সামনে থেকেই কিন্তু আমি ব্লগটা শ্যুট করছি। এবং আস্তে আস্তে বিকেল হচ্ছে এবং লোকজন আরও আসছে, আনাগোনা শুরু হচ্ছে লোকের। এবং আস্তে আস্তে চলো মন্দিরের আরও ভিউ তোমাদের দিই। এখানটা দেখো এটা মন্দিরের ব্যাক সাইডটা। এবং আমরা ওই যে ওইখান থেকে ওই যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে ঢুকেছিলাম। এরপর এখান থেকে পুরো ভিউটা দেখাই তোমাদের। এদিকে দেখো ওই যে 6টা যে শিব মন্দির, যেরকম দক্ষিণেশ্বরে 12টা শিব মন্দির দেখা যায়, এখানে কিন্তু জায়গার অভাবে এখানে 6টা শিব মন্দিরই করেছে, দেখতে পাচ্ছ। এবং ওগুলোর ভেতরেও যাব, ওখানকার ভিউও তোমাদের দেখাবো। এখন পুরো যে মন্দিরের যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি, একদম দেখতে পাচ্ছ। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের যদি বলি, এই মন্দিরটা কিন্তু প্রায় 150 বছরের পুরনো এই মন্দির, যেটা আমার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির যিনি ছোটো মেয়ে জগদম্বা দেবী। উনি এবং মথুর দুজনে মিলে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। এবং এই মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছ একদম পুরো যেরকম দক্ষিণেশ্বরের মন্দির আমরা দেখি সেরকম টাইপেরই মন্দিরটা। এবং মন্দিরের চারপাশের ভিউ তো তোমাদের দিয়েইছি। এবার আস্তে আস্তে আবার শিবলিঙ্গগুলোর দিকেও যাবো, সেগুলোর ভিউও তোমাদের দেবো। আর এটা আসার জন্য যে রাস্তাটা সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে তোমরা টোটো করে চলে আসবে একদম গান্ধীঘাটের মোড়, এবং মোড় থেকে তোমরা একদম হেঁটে বা টোটো করে চলে আসবে এই অন্নপূর্ণা মন্দিরে। চলো এবার এছাড়া এর গুগল ম্যাপের লোকেশানটাও তোমাদের আমি দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। চলো বাকি ভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এই যে ভোগ খাওয়ানোর জায়গা,
এখানে যে চেয়ার টেবিল করা রয়েছে দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু লাইন দিয়ে ভোগ খাওয়ানো হয় এবং তার জন্য সকালে এসে কিন্তু কুপন কাটতে হয় ভোগ খেতে গেলে। আমরা বিকেলে এসছি বলে আমরা আর ভোগ খাইনি। চলো সামনে আরও এগোই। এখানে দেখো শিবলিঙ্গগুলো রয়েছে এরকম টাইপের, এবং প্রত্যেকটা শিবলিঙ্গের কিন্তু এরকম নামকরণ করা রয়েছে, দেখতে পাচ্ছ আলাদা আলাদা সব নাম দেওয়া। আমাদের একটা শিবলিঙ্গের ভিতরের ভিউটা দেখাই, এই দেখো এরকমই কিন্তু 6খানা শিবলিঙ্গ এখানে রয়েছে। একদম আমার সামনে যে ভিউটা মন্দিরের সেটা তোমাদের দেখায়। আমার পিছনে তো এই যে শিবলিঙ্গগুলো রয়েছে দেখতে পাচ্ছ, দেখো জাস্ট ভিউটা দেখো, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখো আস্তে আস্তে অনেক লোকজনের ভিড়ও রয়েছে এবং এখান থেকে যে পুরো মন্দিরের ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো মন্দিরের ভিউটা এই শিবলিঙ্গর জায়গা থেকে দেখতে পাচ্ছ। মন্দিরটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে গাছতলাটা বেশ বাঁধানো যে জায়গাটা, এখানে কিন্তু রামকৃষ্ণদেব এসে সাধনা করতো, তো এই জন্য এই জায়গাটা কিন্তু আলাদা তাৎপর্য। ধ্যানঘর রয়েছে এবং এখানেও আরও কিছু ছোট ছোট ঠাকুরের মূর্তি রয়েছে, এই দেখো এখানে। দেখো মন্দিরের কি সূক্ষ্ম কাজ দেখতে পাওয়া যাচ্ছে এখানে, তোমাদের যদি জুম করে দেখাই একদম অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো সেই কাজ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ কিন্তু একটাই, কারণ দক্ষিণেশ্বর মন্দিরও যে কারিগর বানিয়েছিল সেই একই কারিগর কিন্তু এখানকার যে অন্নপূর্ণা মন্দির সেটা বানিয়েছিল, তো সেই জন্য আমরা একই রকমেরই কাজ দেখতে পাচ্ছি। এবার চলো নাট মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং ওখানকার ভিউটা তোমাদের দেখাই। এখন দেখতে পাচ্ছি আমি নাট মন্দিরে চলে এসেছি, যেখানকার যে নাট মন্দির এখানে কিন্তু এই যে লোকজন রেস্ট নেয়, এই বেশ সুন্দর নাট মন্দিরটা এবং এর সামনে যে ভিউটা সেটা তোমাদের দেখাই। এই দেখো আমি রয়েছি যে এই নাট মন্দিরে এখানে, আর এখান থেকে যে ভিউটা সেটা তোমাদের পুরো দেখাচ্ছি 360 ভিউ। এবং সামনে যে ভিউটা মানে ঠাকুরের যে মূর্তিটা যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটা দেখি কতটা দেখানো যায়। সামনে অনেক মানুষজন রয়েছে, আপাতত এখান থেকে মন্দিরের যে সূক্ষ্ম কাজ সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে আমরা এই গেট থেকে বেরোলাম এবং সোজা আমরা যাব গঙ্গার দিকে। এই রাস্তাটা এই সোজা কিন্তু চলে যাচ্ছে একদম গঙ্গার পাড়ে, ওইদিকে আবার যাব, তোমাদের ভিউ আবার দেব একদম মন্দিরের সরাসরি কিন্তু দেখতে পাচ্ছ। এই অপোজিটের রাস্তাটাই কিন্তু গঙ্গার পাড়ে যাচ্ছে। তো ফাইনালি দেখো আমরা গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি এবং গঙ্গার ঘাটের যে ভিউটা সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু রাসমণি ঘাট নামে পরিচিত এবং এখান থেকে যে অপরূপ সুন্দর যে দৃশ্য, পড়ন্ত বিকেলের যে ভিউ সেটাই তোমাদের দেখাচ্ছি। এবং চারপাশটা দেখো একদম রানী রাসমণি ঘাটের যে ভিউটা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ বসে রয়েছে এবং অনেকে কিন্তু গ্রীষ্মের বিকেলে স্নান করছে দেখা যাচ্ছে। এবং সূর্যটা আস্তে আস্তে ডুববে, সূর্যাস্তের যে সৌন্দর্য সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই মন্দিরের ভিউটা সবটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব একটা খারাপ লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর এরকম যদি আরও অনেক ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু রূপ দ্য বেঙ্গলি গাইকে সাবস্ক্রাইব করে নিন। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।